বন্ধুরা, আজ আমরা কথা বলবো একজন মানুষের সম্পর্কে যিনি একা সমুদ্রের মাঝখানে ৪৩৮ দিন বেঁচে ইতিহাস রচনা করেছেন। হ্যাঁ বন্ধুরা, ১ বছরেরও বেশি খোলা আকাশ এবং চারদিকে নীরব ভয়ঙ্কর সমুদ্র। কোনো তীর নেই, কোনো সাহায্য নেই, শুধু একটি ভাঙা নৌকা এবং সর্বত্র মৃত্যুর ছায়া। শুধু একদিনের মাছ ধরতে বেরিয়েছিলেন, কিন্তু সমুদ্র তাকে ৪৩৮ দিন ধরে তার বন্দিত্বে রেখে দিয়েছে। খাবার নেই, জল নেই, ছাদ নেই এবং নেই কোনো মানুষ। বেঁচে থাকার আশা শূন্য, মরে যাওয়ার গ্যারেন্টি ১০০%। সেই নৌকায় দুজন ছিলেন, ৪ মাসের মধ্যে একজন মারা যান, কিন্তু অন্যজন মৃত্যুকে ঠেলে দিয়ে জীবনের দ্বারপ্রান্তে ফিরে আসেন। বন্ধুরা, এই ব্যক্তি কিভাবে এতদিন নিজেকে বাঁচিয়ে রেখেছেন জেনে আপনারা অবাক হয়ে যাবেন। কিন্তু বন্ধুরা, ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যা আপনার জন্য একদম ফ্রি, কিন্তু তা থেকে আমরা অনেক উৎসাহ পাই। তাহলে ভিডিওটি শুরু করি। সাল ছিল ২০১২, তারিখ ছিল ১৮ নভেম্বর। মেক্সিকোর দক্ষিণ তীরে অবস্থিত একটি ছোট শহর পিগি জাপানে সকাল শান্ত এবং স্বাভাবিক ছিল। সূর্য ধীরে ধীরে সমুদ্রের পৃষ্ঠ থেকে উঠছিল এবং সমুদ্র শান্ত দেখাচ্ছিল। জশ আলভারিঙ্গা, বয়স ৩৬ বছর, মেক্সিকোর এই শহরে তার ছোট মেয়ের সাথে থাকতেন। তিনি এবং তার সঙ্গী এজিকিয়াল কর্দোবা, বয়স ২২ বছর, এই দুজন পেশাদার মাছওয়ালা ছিলেন। জশের মাছ ধরার অনেক বছরের অভিজ্ঞতা ছিল, কিন্তু এজিকিয়াল ততটা দক্ষ ছিল না। সে সম্প্রতি এই কাজে জশের সাথে যোগ দিয়েছিল। তাদের কাজ ছিল মাছ ধরা এবং তা বাজারে বিক্রি করে লাভ করা। গত কয়েকদিন থেকে তারা মাছের ভালো দাম পাচ্ছিল, কিন্তু বেশি ধরতে পারছিল না। তাই এবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা সমুদ্রের দিকে কিছুটা দূরে যাবে, যেখানে বড় আকারের মাছ পাওয়া যায়, যাদের ভালো দামে বিক্রি করা যায়। তাদের উদ্দেশ্য ছিল শুধু একদিনের জন্য যাওয়া। কিন্তু যখন জশ যাত্রার জন্য প্রস্তুত হলেন, একজন অভিজ্ঞ মাছওয়ালা তাকে ডেকে বললেন, আজ সমুদ্রে যাবেন না, সমুদ্রের মেজাজ আজ ঠিক লাগছে না। কিন্তু জোশ তার কথাকে হালকাভাবে নিলেন। বলেন, আমরা কয়েক ঘন্টার মধ্যে ফিরে আসব, দ্রুত মাছ ধরব, তা বাজারে বিক্রি করব এবং ভালো আয় করব। এরপর জোশ এবং এজিকিয়েল বের হয়ে পড়লেন তাদের ছোট ৭ মিটার লম্বা নৌকায়, যাতে একটি সিঙ্গেল ইঞ্জিন ছিল, একটি ছোট রেডিও, কিছু বরফ, মাছ রাখার জন্য বাক্স এবং অল্প কিছু খাবার। তাদের লক্ষ্য ছিল সমুদ্রের ভিতরে প্রায় ১২০ কিলোমিটার দূরত্ব যাওয়া। দুজনেই জানত না যে এই দূরত্ব তাদের ৪৩৮ দিন ধরে মৃত্যু এবং জীবনের মাঝে দোলানোর জন্য বাধ্য করবে। শুরুতে সব ঠিক ছিল, মাছও পাওয়া যাচ্ছিল, কয়েক ঘন্টার মধ্যে তারা অনেক মাছ ধরে ফেলেছে। কিন্তু দ্বিতীয় দিন দুপুর হতে না হতেই সমুদ্রের রং বদলে গেল। আকাশ কালো হয়ে গেল, ঢেউগুলো উঁচু হতে লাগলো, হাওয়া তীব্র হতে লাগলো। তারপর শুরু হলো একটি ভয়ঙ্কর ঝড়, এমন ঝড় যা ২ দিন ধরে চলল এবং তাদের ভাগ্য বদলে দিল। নৌকা ঢেউয়ের চাপে লাফাতে লাগলো, ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং রেডিও নষ্ট হয়ে যায়। এখন তাদের কোনো যোগাযোগের মাধ্যম ছিল না, কাছাকাছি কোনো তীর নাই, কোনো জাহাজও নাই। ঝড় এতটা বিপজ্জনক ছিল যে ঢেউগুলো তাদের নৌকার উপর দিয়ে যেতে লাগলো। জীবন বাঁচানোর জন্য তারা নৌকায় রাখা সব মাছ সমুদ্রে ফেলে দিল, যাতে নৌকা হালকা হয় এবং ডুবে না যায়। তারা সিদ্ধান্ত নেয় ঝড় থামার পর বাড়িতে ফিরে যাবে, কিন্তু প্রকৃতির সামনে মানুষ যতই চালাক হোক না কেন, অসহায়ই থাকে। এই ঝড়ের মাত্র ২ দিনে তাদের নৌকা প্রায় ৪০০ কিলোমিটার দূরে ভাসিয়ে নিয়ে এসেছে, খোলা মহাসাগরের দিকে, যেখানে চারদিকে শুধু জল আর জল এবং কোনো সাহায্য নেই। ঝড়ের পর সমুদ্র শান্ত হলো, কিন্তু তাদের জন্য আসল লড়াই এখন শুরু হলো। খাবার শেষ হয়ে গেছে, পানীয় জলও শেষ। এখন তাদের বেঁচে থাকার জন্য বৃষ্টির জল জমাতে হবে। নৌকার কোনো কোণে জমে থাকা জল পান করে ক্ষুধা মেটানোর জন্য তাদের সমুদ্রে সাঁতার কাটা পাখি ধরতে হয়েছে, কচ্ছপ এবং কখনো কখনো মাছও, যাতে তারা কাঁচা খেয়েছে। জশের অভিজ্ঞতা ছিল, কিন্তু এজিকিয়েলের শরীর ধীরে ধীরে ক্লান্ত হতে লাগলো। সে বয়সে যুবক, কিন্তু মানসিক এবং শারীরিকভাবে এত বড় লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল না। তবুও ৪ মাস ধরে সে জশের সাথে প্রতিদিন সমুদ্রে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে। তারা খুব ক্ষুধার্ত ছিল, রোদে পড়েছে, ঝড়ের সাথে লড়েছে, আশায় বেঁচে আছে। কিন্তু ৪র্থ মাসের পর তার শরীর হার মানতে শুরু করে। তাকে বারবার অসুস্থতা ঘিরে ধরতে লাগলো এবং ধীরে ধীরে সে কথা বলাও বন্ধ করে দিল। যশ আপ্রাণ চেষ্টা করেছে যাতে তার সঙ্গী বেঁচে থাকে, কিন্তু এই সমুদ্রে কোনো ডাক্তার নাই, কোনো ওষুধও নাই এবং কোনো পথও ছিল না। তারপর একদিন এজিকিয়েল চিরকালের জন্য শান্ত হয়ে গেল। যশকে নিজের হাতেই তার শরীর সমুদ্রে সমর্পণ করতে হলো। তার যে সঙ্গী ৪ মাস ধরে তার সাথে ছিল, এখন আর সেও নেই। এখন যশ সম্পূর্ণ একা হয়ে গেছে। যশ জানত না যে তার সামনে আরও ৯ মাস বাকি রয়েছে, যেখানে সমুদ্রের কোনো তীর হবে না, কোনো পথ পাওয়া যাবে না, কোনো আওয়াজ কারোর কাছে পৌঁছাবে না।
এখানে শুধু যশ আর একটি নৌকা, ঢেউ, রোদ এবং তার বেঁচে থাকার জেদ। যশ এখন সম্পূর্ণ একা। এমন একটি নৌকায় আটকে আছে, তীর কোন দিকে আছে জানা নেই, এবং তার চারদিকে ছড়ানো ছিল মৃত্যুর চেয়েও বেশি নীরব নীল অসীম সমুদ্র। সেই সমুদ্র যা শুধু গভীরতার সীমা ছিল না, সে একজন শিকারী ছিল যা তার প্রত্যেক শ্বাসের উপর নজর রেখে বসেছিল। কোনো আওয়াজ নেই, কোনো মানুষের মুখ নেই, কোনো আশা নেই, শুধু ঢেউ আর ঢেউ, ঠান্ডা, নির্দয় এবং তাকে গিলে খাওয়ার জন্য উন্মুখ। সময় যেন থমকে গেছে। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত যশকে এই অনুভূতি করিয়ে দিচ্ছিল যে এই যুদ্ধ শুধু ক্ষুধা এবং তৃষ্ণার নয়, এটি ছিল তার ভেতরে লুকানো মানুষের অস্তিত্বের যুদ্ধ। সমুদ্র তার শরীর নয়, তার আত্মা পর্যন্ত চুষে নিতে চাইছে। প্রত্যেকটা সকালে ঘুম থেকে উঠলে মনে হতো আজ হয়তো শেষ দিন, এবং প্রত্যেক রাত সে আকাশের দিকে তাকিয়ে ভাবত এটি কি আমার শেষ রাত। কিন্তু যখন প্রত্যেক আশা ভেঙে যাচ্ছিল, তখন একটি জিনিস তাকে প্রত্যেক দিন বাঁচিয়ে রেখেছে, তার মেয়ের হাসি, তার চোখ, তার নিষ্পাপ আওয়াজ। যখন যশের আত্মা ক্লান্ত হতে শুরু করত, তখন সেই স্মৃতিগুলো তাকে ধরে রাখত, তাকে বলতো তুমি হারতে পারবে না, তোমাকে আমার জন্য বেঁচে থাকতে হবে। দিনের আগুনের মতো রোদে তার শরীর পুড়ছিল, এবং রাতের হাড় কাঁপানো হাওয়ায় তার শিরাগুলো জমতে শুরু করছিল। খাওয়ার কিছু নেই, পান করার জন্য শুধু দুর্গন্ধযুক্ত জল, এবং সাথে একটি নীরবতা যা পাগল করে দেওয়ার মতো ছিল। যশ কখনো কখনো নিজের সাথে কথা বলতো, নিজেকে উত্তর দিত, কারণ এখন সে ভুলতে শুরু করেছিল যে আসল আওয়াজ কেমন হয়। এর মধ্যে 6 মাস কেটে গেছে, আর তারপর একদিন দুপুরের তপ্ত রোদে যখন যশের চোখ সূর্যের চকচকে আলোয় জ্বলছিল, তখন দূর দিগন্তে একটি বিশাল জাহাজ দেখা গেল। তখন তার মনে অনেক খুশি লাগলো, যেন তাতে আবার প্রাণ ফিরে এসেছে। সে তার জামাকাপড় হাওয়ায় উড়িয়ে জাহাজের নজর আকর্ষণ করতে লাগলো। নৌকা নাড়ল, খুব জোরে চিৎকার করলো, চেঁচালো, যেন পুরো সমুদ্র তার আওয়াজে অনুরণিত হয়ে উঠেছে। কিন্তু বাস্তবতা ঠিক ততটাই নির্দয় ছিল। এই সমুদ্র জাহাজ তাকে দেখতে পায়নি। তার ছোট নৌকা এই নীল সাগরের মহাসংগ্রামে একটি দাগের চেয়ে বেশি কিছু ছিল না। কয়েক মিনিটের মধ্যে সেই জাহাজটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, এবং সাথে অদৃশ্য হয়ে গেল যশের সেই শেষ আশা। যশ এখন একটি ভাঙা হৃদয়ের মানুষ হয়ে গেছে, এমন মানুষ যে সে নিজেকে প্রশ্ন করে, কি আমি কখনো কাউকে দেখতে পাবো? সে আকাশের দিকে তাকাতো, কিন্তু সেখানে শুধু নীরবতা ছাড়া কিছুই নাই, শুধু ঢেউয়ের নির্দয় হাসি এবং একটি একাকী আত্মার কান্না। এরই মধ্যে কেটে গেল 11 মাস। এখন তার নৌকা প্রায় 8,000 কিলোমিটার দূরে অজানা মহাসাগরে ঘুরে বেড়াচ্ছিল। সেই সমুদ্র যার বিশ্বের মানচিত্রে কোনো নাম পায়নি, এবং যশও যার চেহারা এখন চেনার মতো উপায় নেই। তার চোখ ঢেকে গেছে, গাল শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে গেছে, এবং ত্বক এমন যেন আগুনে পোড়া। কিন্তু যশ এখন আর মানুষ নেই, সে এখন একটি অভ্যাসে পরিণত হয়ে গেছে, বেঁচে থাকার অভ্যাস। তারপর এলো সেই দিন, 30 জানুয়ারি 2014, সেই দিন যখন ভাগ্যের দরজা খুলল না, একটি ফাটল দিয়েছে মাত্র। কিন্তু যশ সেই ফাটল থেকে জীবন খুঁজে বের করল। জলে কিছু একটা অদ্ভুত জিনিস ভাসতে দেখা গেল, সেটা কিছু শুকনো নারকেল ছিল। তখন যশ এক ঝটকায় বুঝে গেল কাছাকাছি মানুষের বসতি রয়েছে। তার শরীরে যেটুকু প্রাণ বাকি ছিল সেখানে একটি ঝড় উঠল। সে নৌকাকে পুরো শক্তি দিয়ে ঘুরালো, এবং দূরে দেখল সেখানে একটি দ্বীপ দেখা যাচ্ছে, একটি ধরিত্রীর টুকরো যাকে দেখার জন্য তার চোখ কাতর হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে সে সেই মার্শাল দ্বীপপুঞ্জের কাছে পৌঁছে গেল। যে নৌকা কাল পর্যন্ত মৃত্যুর পিঞ্জিরা ছিল, আজ সেই নৌকা তাকে জীবনের কোলে নিয়ে যাচ্ছে। যশ শেষবার সমুদ্রের দিকে তাকালো এবং নিজেকে জলের মধ্যে ঝাঁপ দিল। প্রত্যেকটা ঢেউকে ছিঁড়ে কাঁপাতে কাঁপাতে ভেঙে সাঁতরাতে থাকে। যখন তার পা মাটির সাথে ধাক্কা খেল, সে ক্লান্ত হয়ে পড়ে গেল, খালি পায়ে শুকনো চোখে কাঁপতে কাঁপতে, যেন সে নিজের পুনর্জন্মের সাক্ষী হয়ে গেল। স্থানীয় লোকেরা দৌড়ে এলো এবং তাদের চোখে ভয় ছিল এবং প্রশ্ন, এই কে, কোথা থেকে এসেছে? যশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার ওজন 60 কিলো থেকে কমে শুধু 38 কিলো হয়ে গেছে। পুরো শরীরের মাংসপেশি গলে গেছে, এবং ত্বকের নিচে শুধু হাড় বাকি ছিল। কিন্তু এটি শুধু তার চিকিৎসা ছিল না, এটি ছিল সেই মানুষের সাক্ষ্য যিনি 438 দিন সমুদ্রের নোনা জল, রোদের আগুন এবং অশ্রুতে সাঁতরে একটি কথা প্রমাণ করেছেন, যখন মানুষ বেঁচে থাকা সংকল্প করে নেয়, তখন সমুদ্র তার সামনে হাঁটু গেড়ে বসে। যদি আপনারা যশের জায়গায় থাকতেন, তাহলে কি আপনারাও 438 দিন সেই নরকে লড়াই করতে পারতেন? কি আপনারাও বেঁচে ফিরে আসার সাহস জোগাড় করতে পারতেন? যাই হোক, এটুকু নিশ্চিত যে যখন মানুষ ভেঙে পড়ার পরও দৃঢ় মনোবল রাখে, তখন মৃত্যুও পথ বদলে নেয়। ধন্যবাদ বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, এর জন্য হৃদয় থেকে ধন্যবাদ। যদি এই গল্প আপনাদের কিছু অনুভূতি জাগিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আবার দেখা হবে এমনই একটি সত্য, রোমাঞ্চকর এবং আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেওয়া গল্পে। ততক্ষণ পর্যন্ত বিদায়, এবং হৃদয় থেকে ধন্যবাদ।